আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মাছের চচ্চড়ি করব। এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তো দেখতেই পারতেছেন তেলটা আমি আগেই দিছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব। যখন নাকি কাঁচামরিচটা দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি যেই বেগুন কুচি করে রেখেছিলাম সেই বেগুন কুচিটা এটার সাথে অ্যাড করে দেব। অ্যাড করার পরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। যে পরিমাণ মতো লবণ খান সেই পরিমাণ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন। তো লবণ দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন আমি মরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। তো হলুদের গুঁড়িটা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে হাত দিয়ে এইভাবে যখন নাকি আমি এটাকে এইভাবে হাত দিয়ে যখন মাখবো, মাখার পরে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, এমনকি সবগুলোর থেকে একটা পানি বের হয়েছে। তো পানিটা বের হওয়ার কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এটাকে চুলার আঁচে বসাই দিলাম। চুলার আঁচে বসায় দেওয়ার পরে যখন এটা নাকি একটু গরম হয়ে আসবে, ব্লক চলে আসবে, যখন দেখব তখন আমি এটার উপরে মাছ ছেড়ে দেব। তো এই নারিকেল মাছটা কে চিনেন কিংবা কে খেতে পছন্দ করেন আমি জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা সবাই চেনে, এটা নারিকেল মাছ বলে, মানে নারিকেলি মাছ বলে। তো আমিও শুনছি এটা নারিকেলি মাছ। তো আসেন মাছটা হতে হতে আমরা একটা কিছু কথা বলি। আমাদের কাছের কিছু মানুষ আছে যাদের নাকি আপনি যতই আপন ভাবেন না কেন তারা কখনোই আপনাকে আপন ভাববে না, কারণ তাদের স্বার্থের জন্য তারা আপনাকে আপন ভাববে। যতটুকু আপনি করতে পারবেন ততটুকু আপনি ভালো, যতটুকু আপনি করতে পারবেন না ততটুকু আপনি ভালো না। তো যাই হোক, এইসব মানুষগুলোতে দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।